পাথর নয়, মাটি দিয়ে অজন্তা ইলোরার মূর্তি তৈরি করছেন স্কুল শিক্ষক। এই মূর্তি দেখে বোঝার উপায় নেই পাথর নয়, আসলে এগুলো মাটির মূর্তি। মাটির হলেও হুবহু যেন পাথর। যেমন অজন্তা ইলোরা গুহায় পাথর খোদাই করা বিভিন্ন ভাস্কর্য দেখা যায়, তেমনই মূর্তি। পাথর খোদাই করে যেভাবে নিখুঁত মূর্তি তৈরি হয়, এই মূর্তি দেখতে অবিকল সেই রকমই মূর্তি। তবে এই মূর্তি কঠিন পাথর নয়, এই মূর্তি নরম মাটি পিটিয়ে নানা রূপ দেওয়া হয়েছে। মাটির তৈরি এই মূর্তি দেখতে যেমন পাথরের মতো, তেমনি এক একটি মূর্তির ওজনও মন্দ নয়। এমনভাবে তৈরি করা হয়েছে 10 থেকে 20 বছর কেটে গেলেও মূর্তির কোনো রূপ পরিবর্তন হবে না। সম্পূর্ণ মাটির। এখানে আমাদের গ্রামীণ যে মাটিগুলো পাওয়া যায় সেই মাটি দিয়েই করি, তবে প্রপার এঁটেল মাটি এখানে নেই, একটু নোনা মাটি মিশানো, কিন্তু ওই জন্য আমাদের খুব কষ্ট করতে হয়। এই জিনিসটা করতে এক একটা মডেল করতে 3-4 মাস সময় লাগে, 3-4 মাস, কারণ একে রোদে শুকানো যায় না, একটুখানি বেশি শুকিয়ে গেলে ফেটে যাবে, তার জন্য ওকে ছায়া জায়গায় চাপা দিয়ে রাখতে হয়। কিছুই মেশানো, শুধু যেটুকু মাটি আছে সেইটুকু পচিয়ে করি, এতে কিছু মেশানোর উপায় নেই। কতদিন সময় লাগে? এক একটা মাটি পচাতে 2 মাস লাগে, 1 মাস লাগে। শুধু জল দিয়ে পচানো? শুধু জল দিয়ে পচানো। বেশিরভাগই করেছি ভাস্কর্য, যা আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে যেগুলো আছে। রাজগীরে গিয়ে বুদ্ধদেবের যে মূর্তি দেখেছি, তাও সারনাথে দেখেছি, সেই সব এখানে বুদ্ধদেব আছে, গণেশ মূর্তি আছে, তারপর হচ্ছে অলস কন্যা আছে, যেগুলো হচ্ছে অজন্তা ইলোরা থেকে আছে। এই মাটির মূর্তি দেখে হাতে নিয়েও অনেকেই পাথরের তৈরি মূর্তি বলেই মনে করেন। বিশেষ উপায় শুধুমাত্র মাটি ব্যবহার করে এমন শক্তপোক্ত পাথরের ন্যায় মূর্তি বানাচ্ছেন শিক্ষক সুভাষ চন্দ্র জাটি। তবে শুধু নয়, মজবুতও হবে, তবে এখানে পোড়ানো হয় না, মোটামুটি এটাকে আমাকে হাত দিয়েই করতে হয়। আর হাত দিয়ে করে সময় দিতে এই কারণ এ তো শক্ত জিনিসটা থাকে না, নরম থাকে। এই জিনিসটাকে করতে করতে এটাকে মজবুত আসে। প্রচণ্ড শক্ত। আমার যে মূর্তিগুলো আপনি দেখলেন, তাকে 10-12 বছর কিছুই হয়নি। এখন এর মধ্যে একে পিষে চাপ দিয়ে এর ভেতরে জমাট বেঁধে যাচ্ছে। আমি এটা যখন পাই, ধরুন দুপুরবেলা, রাতের বেলা, কোনদিন সকালবেলা এটা তৈরি করি। কিছু প্রোটেকশন দেয়া নেই, কোনো সাপোর্ট নেই, শুধু সে মাটি দিয়ে। একবারও ভাবিনি, কারণ বিক্রির জন্য আমি এটা করিনি। হাওড়া জেলার পাঁচলা ব্লকের অন্তর্গত বর্ধিষ্ণু জালালসি গ্রামের স্কুল শিক্ষক সুভাষ চন্দ্র জাটি ছাত্র বয়সে এক স্কুল শিক্ষকের কাছে প্রথম মাটির জিনিস তৈরিতে শিক্ষালাভ। বিভিন্ন জীবজন্তু, পশু পাখির মতো নানা জিনিস তৈরি করতেন। তারপর গ্রামের কুমোরপাড়ার দক্ষ কারিগরদের কাছে কিভাবে মাটি তৈরি, মাটি পিটিয়ে কিভাবে আরও শক্তপোক্ত জিনিস তৈরি করা যায়, সেখানে শিক্ষালাভ। এরপর অজন্তা ইলোরার মতো দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে সেখানে ভাস্কর্য দারুণভাবে আকৃষ্ট করে তার মন। দীর্ঘ শিক্ষকতা জীবনে শিক্ষকতার পাশাপাশি সেই সব পাথরের মূর্তির অনুকরণে মাটি দিয়ে মূর্তি তৈরি শুরু করেন। হাওড়া থেকে রাকেশ মাইতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।